আল্লাহর নবী, নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, রাহমাতাল লিল আলামিন, আপনি নবী উম্মতের জাবিন, আপনি নবী আমার এই আদমের ধন। আল্লাহর নবী, নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আচ্ছা কোনছে, এখন যদি নামাজটা না পড়ে তাহলে কি জীবনের জীবন হবে? কথা কয় না। এটা হলো মুখে মুখে, কি কথা বলেন? মুখে মুখে আমরা রাসূলুল্লাহর মহব্বতের মানুষ হতে চাই না, আমরা হতে চাই আল্লাহর নবী যে আনুগত্যের কথা আল্লাহ কোরআন দিয়ে বলছেন তারই মাধ্যমে। আজকে সমাজ ব্যবস্থাপনায় যদি রাসূলের আনুগত্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত থাকতো, তাহলে কশিনকালেও মানুষ আল্লাহ ছাড়া, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া বাইরে যেতে পারত না। একবার চিন্তা করে দেখুন, আজকে আমরা এখানে যারা বসে আছি, বন্ধু যদি কাহারো জন্য মালাকুল মউত রাতের বেলায় ঘুমানোর সময় হাজির হয়ে যায়, কে আছে এই জমিনে আমাদেরকে ফিরাইয়া রাখার? বাবা মারা গেল, মা মারা গেল, কেউ আমরা ফিরিয়ে রাখতে পারলাম না। সুন্দর বাড়ি বানালেন, হসপিটালে মারা গেলে লাশবাহী গাড়ি নিয়ে যখন বাসায় আসে, এমন সময় দেখা যায় ওই মানুষটারে আর নিজের বিছনার মধ্যে নেওয়া হয় না। বন্ধু, সেদিন মালাকুল মউত হাজির হয়ে গেলে আল্লাহ বলেন ফাইদা বারিকাল বাসার, চক্ষু যখন তোমার অস্তমিত হয়ে যাবে, তোমার জন্য সেদিন কিয়ামত হয়ে যাবে। আজকে আপনাদের এই রানিয়ারা বিষ্ণুপুরের কবরস্থানে যারা শায়িত আছে, পৃথিবীর সব খবর নেওয়া যায় সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টার পর ঘন্টা বসে বসে আপনি গল্প করছেন বন্ধুর সাথে আমেরিকায়, আর আপনি হলেন রানিয়ারা বিষ্ণুপুর। ঘন্টার ঘন্টা চলে যায়, কিন্তু আপনার এই যে কবরস্থানের সামনে দিয়ে যাই, একদিনের জন্য কেউ বলতে পারবে না সেখানে কি হয়েছে। বন্ধু, দয়াময় আল্লাহ ডেকে বলেন, কাহারো জন্য এমন কবরেরটার মধ্যে আমি গালিচা দান করি। বান্দা যখন মারা যায়, আল্লাহ বলেন আমি তারে ইমানের কারণে, ইমানদার মুমিন মুসলমান মারা গেল, তারে আমি কবরের মধ্যে গালিচা দিয়ে ঘুম পাড়ায়া দে। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাস, ফাইদা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। যেদিন সিংহা ফুৎকার দেওয়া হবে, কবরগুলো উন্মোচিত হবে, তারা সবাই মিলে, আমরা সবাই মিলে ছুটে চলবো ময়দানে হাসরের দিকে। ওই সময়টার জন্য ডেকে বলা হবে, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? ও মহান আল্লাহ তো আমাদের সাথে অঙ্গীকারটাই করেছিলেন, যেদিন মারা যাবে, জুড়ে বলুন তো, পাড়া প্রতিবেশী কাঁদে কি কাঁদে না? একটা সপ্তাহ চলে যায়, ছেলের যেই মায়া মমতা ছিল বাবার প্রতি, আস্তে আস্তে করে তার অন্তর থেকে মুছতে শুরু করে। আজকে আমরা এই জায়গায় উপস্থিত, বাংলাদেশের অনেক সন্তান আছে বাবার কবরের পাশে সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, একবারের জন্য দাঁড়ায় আল্লাহর কাছে কিছু বলতে পারে না। বন্ধু, চিন্তা করা উচিত, আমাদের জন্য ওই সময় সামনে আছে।
কবরের মধ্যে যারা আছে তারা যেন আল্লাহর বান্দা বান্দি ঘুমায়, ঘুম থেকে জাগ্রত হয়ে ময়দানে হাসরে যাবে। ওই সময় আল্লাহ বলবেন ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় যা কিছু রানিয়ারা বিষ্ণুপুরবাসী করেছিলা আজকে আমার কাছে সব হলো জমা হয়ে গেছে। কেমন জমা হয়ে গেল? রব্বে কারীম ডাক দিয়া বলবেন فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه, তোমরা যাদের ডান হাতে আমলনামা পেয়েছো, দুনিয়ার জমিনে যা যা করছিলে সবার আমলনামাটা নিজেরটা নিজে পড়ো। মুস্কি একটা হাসি দিয়ে সেদিন চিৎকার মেরে বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, ও মাওলায়ে কারীম আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে, এই কারণে সমস্ত অন্যায় ছেড়ে দিয়েছিলাম। মুহূর্তের ভিতরে ডাক দিয়ে বলা হবে فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا, যাদের ডান হাতে আমলনামা চলে আসবে আমি আল্লাহ তাদের হিসাব নিকাশটা সহজ করে দিলাম। যাদের হিসাব নিকাশ সহজ তাদের জন্য ঠিকানা জুড়ে বলুন তো জান্নাত বানিয়ে দিবে কে? আজকে আমরা এখানে আছি, আগামী দিন আমরা যে থাকবো কোনো নিশ্চয়তা আছে নাকি? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার জুড়ে বলুন কোনো সিরিয়াল আছে নাকি? রব্বে কারীম তিনি ডাক দিয়া বলেন যে ওই অবস্থায় থাকো না কেন বান্দা সর্ব অবস্থায় তুমি জিকির জুড়ে বলেন করবে কার? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। আল্লাহ আল্লাহ এটা অত্যন্ত বরকতময় নাম। মুমিনদের কাজ হলো আল্লাহর নাম জপা। সুবহানাল্লাহ। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আত-তায়রুস সাফফা কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেন আলাম তারা লক্ষ্য করছো নাকি আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আত-তায়রুস সাফফা, আকাশের জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ আল্লাহ নামের জিকিরে লিপ্ত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, সর্ব অবস্থায় আল্লাহ বলেন তায়রুস সাফফা, ইভেন যা কিছু আছে কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, শূন্য আকাশে উড়ে বেড়াচ্ছে পাখি কোলেরা, তারাও স্ব ভাষায় আমি আল্লাহর নামের জিকির করে। আজকে যদি রাসূলুল্লাহর আদর্শ মানত তাহলে পরক্রিয়া জুড়ে বলুন তো সমাজে থাকতো নাকি? থাকতো না। যদি জমিনের মধ্যে মানুষেরা আল্লাহর নবীকে মেনে চলতো তাহলে একে অপরের মাল কোনোদিন চুরি করতে পারত নাকি? জিনা থাকতে পারতো না, ব্যভিচার থাকতে পারতো না। কোরআন দিয়ে শাস্তিটা যদি দেওয়া হতো, আল্লাহ বলেন আযানি ওয়াযানিয়া, ব্যভিচারক আর ব্যভিচারিণী
যদি তারা বিবাহিত আর বিবাহিতা না হয়, যুবক যুবতী হয়, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, একজন আরেকজনের সামনে করে 100 বেত্রাঘাত করো। যদি মনে করেন এই কসবাতে একজনের বেত্রাঘাত করা হতো ব্যভিচারের কারণে, ছেলে মেয়ে পরক্রিয়ার করার কারণে, তাহলে আমার মনে হয় গোটা বাংলাদেশে ছড়ায়া পড়লে পরে এই জায়গায় সবাই ভালো হয়ে যেত। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর এবং চুরিকারিনীর হাত কেটে দাও। যদি আল্লাহর বিধান রাসূলুল্লাহর তরিকা জমিনে বাস্তবায়িত হতো, তাহলে একজনের হাত কাটলে পরে গোটা বাংলাদেশের চোরগুলো চিন্তা করত, এত সুন্দর হাত আল্লাহ দিছে, চুরি সারলাম, হাত থাকুক। কথা কর নাকে? আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারার যখন রাষ্ট্রনায়ক, দ্বীনের দায়ী হিসাবে রাসূল ইসলামের কথাগুলো ছড়িয়ে ছিটিয়ে গেলেন। সমস্ত সাহাবীরা তা গ্রহণ করেছেন। খোলাফায়ে রাশিদিনদের যুগ আসলো। যুগ আসার পরে একজন খলিফা, তিনি হলেন অর্ধ পৃথিবীর শাসক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে বাম দিকে নিয়ে শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহর নবী যাকে নিয়ে শুয়ে আছেন, দুইজন সাহাবী, হযরত আবু বকর আর একজন হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনার খেলাফত আমলে মদিনার রাষ্ট্রনায়ক বান্দা যখন বিচার কার্যক্রম শুরু করবেন, চুরের বিচার, এর মধ্যে একজন মহিলা, তিনি ছিলেন কুরাইশ বংশের। কোন বংশের? আর জোরে, কুরাইশ বংশের চুর মহিলা, আল্লাহর বান্দি চুরি করেছে। যেই মাত্র চুরির দায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার অবস্থাটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে একজন চুরি কুরাইশ বংশের ছিল। নবীজির সময়ে এরকম একটা ঘটনা বাস্তবতার আলো হলো, আল্লাহর নবীর কানে গেছে খবর, একজন মহিলা নারী তিনি চুরি করেছে। রাসূল বলেন জুমার নামাজের পরে তার বিচার শুরু হয়ে যাবে। মক্কার সমস্ত মানুষেরা উপস্থিত হল। মদিনাতুল মুনাওয়ারায় যারা ছিল তারা গেল। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন চুরের বিচার করবেন, হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে গিয়ে রাসূলের কানে খবরটা কেমনে পৌঁছাবে, কুরাইশ বংশের নারী চুরি করছে, বিচারটা যেন শিথিল করা হয়, এই চিন্তা করে মনস্থির করতে পারলেন না। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর ভাই আমার, একজনেই পারবে রাসূলের কাছে সংবাদটা দিতে। তিনি বললেন, কে? ডাক দিয়ে বলল, রাসূল যে বেশি মহাব্বত করে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নাম তার উসামা। নাম কি? উসামাই কেবল পারবে তার কাছে খবরটা, রাসূলের কাছে খবরটা পৌঁছাতে। প্যারে হাবিবের কাছে খবর পৌঁছানোর জন্য উসামাই সম্ভব। তিনি ডাকলেন, উসামাকে ডাকো। আসার পরে বলছেন, তুমি কি একটা তোমার দাদা জানের কাছে সংবাদ পৌঁছাতে পারবে? কি সংবাদ? গিয়ে বলবা জুমার নামাজের পরে যার হাত কাটা হবে তিনি হলেন কুরাইশ বংশের নারী, তাহলে আপনার বংশের ইজ্জত চলে যায়, একটু বিচারটারে শিথিল করলে সাহাবীরা খুশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের পরে মিম্বারে বসলেন, বিচার শুরু করবেন। একটি পর্যায়ে ওসামা গিয়ে হাজির হয়ে মুখটা কানের কাছে নিয়ে বললেন, দাদা যান, কিছুক্ষণ পর যার বিচার করা হবে সে হলো কুরাইশ বংশের নারী, আপনি যদি একটু বিচারটারে শিথিল করতেন, হাত না কাটিয়া আঙ্গুল কাটতেন, তাহলে আপনার সাহাবীরা খুশি হয়ে যেত। নবীজি বসা ছিলেন, প্যারে হাবিব মিম্বারের মধ্যে বসা। এই কথা শোনা মাত্রই চেহারা মোবারক লাল হয়ে গেল। ডাক দিয়া বলছেন, ও আমার সাহাবীরা, কে আমার কাছে উসামারে পাঠিয়েছ? দুইজন ভয়ে কাঁপতেছে। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বললেন,
ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমার ফাতেমাও যদি চুরির দায়ে আজকের কাঠগড়ায় আসতো, আমি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে তার হাত কেটে দিতাম। কি চমৎকার কথা! এই জায়গায় আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করতাম। আমার ভাইরা, কথা বলার উদ্দেশ্য হলো, সমাজের বুকে আজকে কতই না ব্যভিচার। 2 সন্তানের মা কাঠমিস্ত্রির সাথে উড়াল দিয়ে দেয়, এরকম ঘটনা আছে কি আছে না? যুবকের বয়স হলো মাত্র 19 বছর, মহিলার বয়স হলো 32 বছর। কত বছর? 32 বছরের মহিলা, 2 সন্তানের মা, 19 বছরের যুবকের বাড়িতে গিয়া উঠানে বসছে, আমি অনেশনে বসছি। নাই? এই সব কিছু বন্ধ হয়ে যেত যদি রাসূলুল্লাহর তরিকা জমিনের মধ্যে বাস্তবায়িত হতো। ঠিক কিনা বলে? এজন্য ভাইয়েরা আমার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে আছে না? ভুলে গেছেন? আল্লাহর নবীর প্রথম স্ত্রী, তিনি যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কাজে ব্যস্ত থাকতেন, বান্দি এবার আল্লাহর নবীর জন্য অনেক অপেক্ষা করতেন। এই কারণে সমস্ত বিচার ফায়সালা, জুড়ে বলুন, কার থেকে হবে? কার থেকে? আল্লাহ পাক জমিনে বিচার কার্যক্রম করবেন। যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী أنفسهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ বলেন, অতএব তোমার পালন কর্তার কসম। কে বলতেছে? আল্লাহ। তোমার পালন কর্তার কসম, সে লোক ইমানদার হবে না। কি হবে না? ইমানদার হবে না যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচারক মনে না করবে। কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইহুদি আর একজন মুসলমান ঝগড়া লেগে আসছে বিচার দিতে। দিনের নবী বিচার করার জন্য তাদের কাছ থেকে আরজিগুলি শুনলেন। আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, সমাজের মধ্যে সালিশ আসে কিনা? আছে কিনা? আছে কিনা? বাদী বিবাদীর পক্ষ বিপক্ষের, জোরে বলুন তো, আরজি শুনে কি শুনে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজি শুনলেন। এই আরজি শোনা আজকালের প্রথা নয়। এই আরজি শোনা কোর্টের মধ্যে উকিলের জেরাটা আজকালের নয়। 1450 বছর আগে আল্লাহর নবী নিজেই সেই আরজিগুলো শুনেছিলেন। সূরাতুন নিসার 65 নম্বর আয়াত হলো তার দলিল। নবীজি আরজি যখন শুনলেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মুসলমানের সবচাইতে বেশি অপরাধ দেখলেন। কার অপরাধ? মুসলমানের অপরাধ দেখলেন। অপরাধ দেখার পরে রাসূল বিচার করে দিলেন। বিজয়ী হয়ে গেলেন একজন ইহুদি। ইহুদি বিচারক যখন বিজয়ী হয়ে গেল, রাসূল তার বিচার করে দিলেন। এই সময় খলিফাতুল মুসলিমিনের কাছে চলে গেল একজন
যিনি বিচারে পরাজিত হয়ে গেলেন সে কে? জোরে কোন কে? মুসলমান। গিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন আপনি কি বাড়িতে আছেন নাকি? খলিফাতুল মুসলিমিন তিনি বলেন, হ্যাঁ লাব্বাইক। ভিতর থেকে যখন আসলেন, আসার পরে বললেন, আমি একটা বিচার নিয়ে রাসূলের কাছে গিয়েছিলাম। কার কাছে? রাসূলের কাছে বিচার নিয়ে গিয়েছিলাম। ওই বিচার নালিশটুকু দেওয়ার পরে ইহুদি আমার সাথে ঝগড়া করেছিল। আমি যখন রাসূলের কাছে বিচার দিলাম তখন ইহুদি বিজয় লাভ করেছে। আমার বিচারটা ন্যায় বিচার হয় নাই, আমি আপিল করতে আসছি আপনার কাছে। চিন্তা করেন তো, যেখানে রাসূল বিচার করে দিছে সাহাবীর কাছে আপিল করতে গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে গরম হয়ে গেলেন, কিন্তু প্রকাশ করলেন না। অনেক সময় চেহারাই বোঝা যায় না, কথা কোনাকে বোঝা যায় না। সাথে সাথে রাগান্বিত হয়ে গেলেন, ডেকে বললেন, একটু দাঁড়ান, আমি বিচার ফাইসালা করার জন্য আমি ভিতর থেকে আসতেছি। ভিতরে গিয়ে তরবারিটা হাতে নিলেন। তরবারি হাতে নিয়ে আল্লাহর বান্দার সামনে সেই এক কান মেরে দিলেন। কারে মারছে? কথা কন্যাকে কারে মারছে? মুসলমানকে মেরে দিছে, গর্দান উড়িয়ে দিছে। এই গর্দান উড়িয়ে দেওয়ার কারণে পুরা মক্কা মদিনায় আওয়াজ, উমর হত্যা করেছে, উমর হত্যা করেছে। ইসলামের কিসাস হলো হত্যার বদলা হত্যা করা। উমরকে তো এখন হত্যার বদলা হত্যা করতে হবে। নবীজির কাছে সংবাদ গেল। সংবাদ যাওয়ার পরে মক্কা মদিনার লিডারেরা উপস্থিত হলো। যখন বলতে লাগলো, আপনার বড় সাহাবী উমর হত্যা করেছে মুসলমানকে, তারে হত্যা করুন, আপনার কোরআনের আইন। সুবহানাল্লাহ বলতেন। রাসূল চেহারার মধ্যে পসিনা বের হয়ে গেল, কারণ এত বড় আমার হৃদয়ের সাহাবী এই কাম কেমনে করলো, কিভাবে করলেন? কিন্তু আল্লাহর আইন তো বাস্তবায়ন করতেই হবে, সে যেই হোক। সুবহানাল্লাহ বলতেন। নাকি আমাদের মতন দেশের বিচার, বড় লোকের বিচার হয় ছোট, গরিবের বিচার হয় বেশি, এরকম আছে কিনা? টাকা যার আছে তার বিচার হয় এক ধরনের, আর পয়সা যার নাই তার বিচার হয় ভিন্ন ধরনের। কথা বুঝতেছেন? মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি উপস্থিত হয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি যখন বিচার কার্যক্রম করবেন চিন্তা করতেছেন, এত বড় অপরাধ করলো, কোরআনের বিধান বাস্তবায়ন করতে হবে। কোরআন একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুল কিসাস। নাম কি? হত্যার বদলা হত্যা। যেই মাত্র সকলে অভিযোগ পেশ করলাম, বড় বড় নেতারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহি, ওমর তো এই কাজ করছে, সুতরাং কিসাস নিতে হবে। এই মুহূর্তে জিবরাইল আমিনকে আল্লাহ বললেন, ও জিবরাইল, যাও আমার রাসূলের কাছে গিয়ে বলো, যারে হত্যা করছে ওমরে, আমি আল্লাহ এই হত্যার সপক্ষে আছি। আমার নবী বিচার করে দিছে, এই বিচার আপিল করছে। কি করছে? আমি আল্লাহ সহ্য করতাম না। আর একটু আসছে কোন আল্লাহু আকবার। যেখানে নবী বিচার করে দিয়েছেন সেই জায়গায় আপিল চলবে না। আল্লাহ কয়, আপনাকে ন্যায় বিচারক হিসাবে যারা মানবে না, যেখানে আপনি বিচার করে দিছেন উমর যে তারে মাইরে লাইছে, আমি আল্লাহ খুব খুশি হয়েছি। দেখছেন তো? এই কারণে রাসূল বললেন, লাউ কানা বা'দি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কোন নবী হতো আল্লাহ উমরকেই নবী বানাতেন।
কত পছন্দ করছে তার তরবারি দিয়ে গর্দান ফেলে দেওয়ার কারণে। এজন্য ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে আমরা জানি নবীর পরে আর কোন নবী, কথা কন না কেন? আমাদের দেশে একজন নবী দাবিদারের দল আছে, কথা কন না কেন? আসেনি? গোলাম আহমদ কাদিয়ানি। আপনারা বলেন তো কাদিয়ানিরা কি মুসলমান না কাফের? আর একটু আস্তে কাফের। কারণ আল্লাহর নবী বলছেন মান ইউতি'ইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীরে মানে, আল্লাহ বলেন তারা আমি আল্লাহরে মানে। আর রাসূল বলছেন আনা খাতামান নাবিয়্যিন, আমি হলাম নবীদের শেষ নবী। সুবহানাল্লাহ বলছেন না? রাসূল নিজেই বলে গেছেন। প্রিয় ভাইরা আমার, এমত অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবিদার হয়েছে। আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, কোন নবী কি টয়লেটে পড়ে মারা গেছেন নাকি? ঠিক করে বলেন। পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আপনার পিয়ার হাবিব পর্যন্ত কোন নবী কি টয়লেটে পড়ে মরছে? কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি টয়লেটে পড়ে মারা গেছে। নবী কি কখনো টয়লেটে পড়তে মারা যেতে পারে? চিন্তা করা উচিত। প্রিয় ভাইয়েরা আমার, তাদের উপর রাগান্বিত হয়েছে কে? আর শয়তান তারে বর করছে। আল্লাহ বলেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান কি? প্রকাশ্য শত্রু। কারণ আদম আলাইহিস সালামকে শয়তান হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় আনছে। কি করছে? দুনিয়ায় পাঠায় দিছে। আল্লাহ কয় ইবলিস আমার আদমরে নতি স্বীকার কর। দলিল আছে? কথা কনাকে দলিল আছে? আদমরে দলিল নতি স্বীকার করার কথা বললে পরে সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস করে নাই। আল্লাহ তারে ডাক দেয়, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। হে ইবলিস, ও দুষ্ট, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদমরে স্বীয় হাতে বানালাম সেজদা করার কথা বললে পরে কোন জিনিসে তরে সেজদা থেকে দূরে সরালো? ইবলিস কয় আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তুমি আগুন দিয়ে বানিয়েছো আর আদমকে বানাইছো মাটি দিয়ে। সুতরাং মাটির গতি হলো নিম্নমুখী আর আগুনের গতি ঊর্ধ্বমুখী। আগুনের তৈয়ার মাটির তৈয়ার রে সেজদা করতে পারে না। আদম রে বানাইছে। আল্লাহ কইছে, ইবলিসে যুক্তি পেশ করে আল্লাহকে বলতেছে সূরাতুস সাফের মধ্যে এই আয়াতটা আল্লাহ পাক বলেন, ইবলিস বলে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার, নার মানে আগুন, ওয়া খালাকতাহু মিন তিন, তিন মানে মাটি, বানাইছো আদম রে মাটি দিয়ে। আল্লাহ কয় ফখরুজ ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা জান্নাত থেকে, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত তোর গলার মধ্যে লানতের তখ্ত ঝুলাইয়া দিলাম। ইবলিস রে বাইর করছে। এখন ইবলিস কি বসে রইছে নাকি আমগোর জন্য কাজ করতেছে? কথা কন নাকে? সারা রাত শুয়া শুয়া ফেসবুক শরীফ টিপে। কথা কয় না? না আমি ভুল কইছি ভাই? সারা রাত শুয়া শুয়া ফেসবুক শরীফ টিপে, এরপরে টিকটক শরীফ দেখে। বাংলাদেশে নাই? এই যে মাইমান সিংহের নেত্রকোনার কুকুর নিয়া টিকটক করতো এক ছেলে, আন্দাজি ওই কন্টেন্ট ক্রিয়েটর, নাম হইল আলামিন। কথা কয় না? আগুনের টিকটক করতে গিয়ে শরীরের 60% পুড়িয়া এখন বার্ন ইউনিট হসপিটালে ভর্তি আছে।
আপনাদের বিশ্বাস না হয় আগামীকাল ইউটিউব শরীফটা খুললে দেখুন যে কথা কই না রাত্রের বেলায় এই ফেসবুক শরীফ টিপে রাত ৩টা বাজে গেছে পরে শরীর দুর্বল হইয়া আস্তে আস্তে করে ঘুমায়া গেছে এ সময় ইবলিস হ্যাঁ কইতাছে আমি আইতাছি তুমি চিন্তা করো না কি বলে চিন্তা করো না আস্তে আস্তে করে কাছে এসে পাউডার মধ্যে এরকম এটারে কি কইন আপনারা এই যে দিদি এরকম কি কি মেসেজ করে টিপে মাথার মধ্যে হাত দিয়ে বলে ও আল্লাহর বান্দি রাত ৩টা পর্যন্ত জাগনা ছিলে শরীর খারাপ হয়ে যাবে এখন ওঠার দরকার নাই সকাল হওয়ার পর 7টা বাজে উঠিস ফজরের আজান হলো মুয়াজ্জিনের কণ্ঠ থেকে এই সময় আরামসে ঘুমাই এরকম নারী পুরুষ জুড়ে বলুন তো দুনিয়ার জমিনে আছে কিনা আপনাদের রানিয়ারা বিষ্ণুপুরে না থাকতে পারে ঘুমাইতে আছে শয়তান কয় আরে উঠিস না শরীর খারাপ করবে তো ৩টা পর্যন্ত জাগ না শয়তানের চোখটার কাছে আইসা যেন তার কাছে দাঁড়ায় রয়েছে যাতে না ঘুমাইতে পারে একটার পর একটা আইতেছে টিকটক শরীফ আর কথা কন নাকে এরপরে আরেক শ্রেণী আছে রাতের বেলায় দিনের বেলা কয় না রাতের বেলায় বালিশের সাথে মিশায়া মিশায়া গপ্প মারে কথা কয় না আপনাদের এলাকায় নাই দেখে বুঝেন না আর কি হাতে কি আছে হাতে কি আছে মোটো কইতামনি একটা কথা না রাগ করে লেবেন কইতাম এই রোগ অনেকের মধ্যে আছে বন্ধু আছে কোন সে সিগারেটের গায়ে লেখা আছে না এটা ক্যান্সারের একটা মানুষের গলার ছবি দেওয়া আছে কি আছে না বলেন তো কণ্ঠনালী ক্যান্সার হতে পারে তারপরেও বাংলাদেশে আমার বুঝদার হওয়ার পরে দেখিনি যে সিগারেটের দাম বাজেটে কমছে কথা কয় না বাড়ছে এই সিগারেট ছাড়িয়ে দিবেন পারবেন তো ইনশাল্লাহ হুজুর যাই কনার না কন এটা ছাড়তাম না হুজুর কারণ এটা না খাইলে টয়লেটই হয় না হাইরে বিড়ির ফুটকি গিয়া দেখি টয়লেটের মধ্যে অভাব নাই আছে না নাই কেউ টানে গোল্লিপ কেউ টানে বেনসন কেউ বাটানে পালমাল মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টালমাল ডিগিবাজি খাই হাই দিনে দিনে বদলাই এই মানুষের হালচাল ডিগিবাজি খাই হাই দিনে দিনে বদলাই এই মানুষের হালচাল ওরা শয়তানের দলবল ওরা ইবলিসের দলবল রাগ করছে ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে জেনে শুনে আরো বেশি বেশি করে আবুল বিড়ি টানে আপনাদের এলাকায় কোন বিড়ি চলে ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে জেনে শুনে আরো বেশি বেশি করে আকিজ বিড়ি টানে মদ আর গাঁজা খাওয়া শুধু ঘুষ দেওয়া নেওয়া ইসলামে হারাম রাহাজারি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাম ওরা ধনে বলে সবল ওরা ধনে বলে সবল ওরা নামায় কামের দল ওরা শয়তানের দল ওরা ইবলিসের দল রাগ করেছেন রাগ করেন না ভাই আল্লাহর ওয়াস্তে কল্যাণের স্বার্থে বলছি হাতে আছে মুঠোফোন সদা করে আলাপনে নিশি জেগে জেগে চিৎকার মেরে বলে কেউ নাই তোমার মতো না আমার পরাণ বাগে আছে না এই দল আছে না ওরা নিউ বাটপারের দল আর সুযোগ নেই পিস্তল ওরা শয়তানের দল ওরা ইবলিসের দল ঠিক না বলে বন্ধু দয়া করে ছাড়ুন সময় আছে কারণ ইমানদারের ইমান আল্লাহর কাছে অনেক প্রিয় আচ্ছা আপনারা কোন সে
কসবাত থেকে ট্রেনে ঢাকা তো গেছেন নাকি? কথা কন না কেন? ঢাকায় গেছেন। ট্রেন যখন লাইনের জুরার মধ্যে পড়ে একটা আওয়াজ হয়নি? বলেন কি আওয়াজ হয়? এই যে একটা আওয়াজ দেন, একটা আওয়াজ দেন না, কি হয় মনে করেন? এই যে একজনে মিলাইতেছে ডক্কর 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 ডক্কর, এটাই মিলে নাকি? আরেকজনে মিলাইতেছে ঠাক্কার ঠাক্কার, এটাই মিলে। গড়ি ঘরের মধ্যে আছে, রাতের বেলায় সেকেন্ডের কাটা সামনে যায়নি, কি আওয়াজ করে? টিক টিক টুন টুন। কবি বলেন যারা সাহারদম বগোয়াদ আল্লাহু, যারা সাহারদম বগোয়াদ আল্লাহু, কেদর মানা যারা সাহারদম বগোয়াদ টুটু নাটু, যারা সাহারদম বগোয়াদ টুটু নাটু, কেদর মানা বগোয়াদ আল্লাহু, কেদর মানা বগোয়াদ আল্লাহু। ঘড়ির কাঁটাটা তোমার ঘরে টিক টিক করে সামনে যায়, মনে মনে চিন্তা করো আওয়াজ দিচ্ছে টুন টুন করে, কিন্তু ওই জায়গার সাথে তুমি মিলাও তোমার কণ্ঠ আল্লাহ আল্লাহ, দেখবে তোমার ঘড়ির থেকে আল্লাহ আল্লাহ শব্দ যেন বের হয়ে আসতেছে। আমরা ট্রেনে চড়ার সময় একজন আবেদ রাস্তা দিয়ে যখন যায়, ট্রেনে সরে সরে যায়, তখন সে মুস্কি মুস্কি হাসে আর আঙ্গুলের মধ্যে গিরা গিরা গন্তি আছে। ট্রেন যখন জোড়ায় যায় শব্দ হয়, সে শব্দের সাথে মিলায় আল্লাহ 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 আল্লাহ, ক্যা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ, মুমিনু কা কাম হ্যায়। আল্লাহ আল্লাহ বলাটা অত্যন্ত বরকতময় নাম, আর আল্লাহ আল্লাহ বলতে তারাই পারে যারা হলো মুমিন। মুমিন যারা হয় না তাদের মোবাইলের মধ্যে গান বাজায়। কথা কন না কে? কি বাজা? গান নাকি মনের খোরাক? জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন না, তোমার কথা সত্য নয়, আমার কোরআন হইল মনের খোরাক, কারণ রহমত দ্বারা তোমারে আমি ভরপুর করে দেই। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শোনো। কেন শুনবা? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপর দয়া দান করি। বন্ধু, এর সে মনোযোগ সহকারে শোনার কিতাব জুড়ে বলুন তো আসেনি? আচ্ছা আপনারা বলেন তো, এক ধরনের গান 10 শিল্পী গাইল, কয় শিল্পী আছে না বাংলাদেশও শিল্পী? এক শিল্পীরে নিচে জেল, রাগ করছই না আমার উপরে? এক শিল্পীরে নিচে কই জেল, নাম তার আবুল সরকার। কি সরকার? বাউল। বাউল। সে বলতেছে কুলাউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, মালিকে নাচতেছে, আল্লাহ কই নাচতে, মৌলবীরা কয় কি আল্লাহ কই নাচতে। আচ্ছা আপনারা কোনছে এটার অর্থ কি নাচানাচি? আল্লাহ বলেন কুল, ও নবী আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের। অর্থ কি আর বানাইলো কি? মালিকিন নাস, মালিকিন নাস, সে বলছে মালিকে নাচতে আছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ এর অর্থ হলো মানুষের অধিপতির, মানে আগে বলছে আউযু, আইনে এখানে মিলান আউযু, আশ্রয় প্রার্থনা করছি মানুষের অধিপতির। অর্থ একটা বানাইছে আর একটা
এই সমস্ত বাউলের বিচার জুড়ে বলুন বাংলার জমিনে হওয়া দরকার আছে কিনা? কোরআন নিয়ে যারা বেয়াদবি করে তাদেরকে আমরা কশিনকালেও ক্ষমা করতে পারি না। কারণ আল্লাহ বলেন, তিনি কোরআন দিয়ে বলছেন, আল্লাহ পাকের হাবিব সম্পর্কে ঘোষণা দিতে গিয়ে তিনি বলতেছেন, ও জগৎবাসী, তোমার জন্য ফায়সালা, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইক। আল্লাহ বলেন, বিশ্বাস স্থাপন করো তোমার নবীর উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে। নবীর উপরের কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করার কথা আল্লাহ বলছেন, নবীরে মানার কথা বলছেন অন্যত্র আয়াতে। আর সে কিতাব সম্পর্কে উল্টায়া পাল্টায়া কথা বলে। সুতরাং এই বাউলের বিচার জোরে বলুন বাংলার জমিনে দরকার আছে কিনা? আর কোন দৃষ্টতা দেখাবে না কেউ যদি তার সর্বোচ্চ বিচার করা হয়। কথা বুঝছেননি? প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সমস্ত মানুষেরা জড়ো হয়ে গেল। মনে আছে না? ভুলে গেছেন? বিশাল মাঠে সমস্ত মানুষেরা জড়ো হলো, উমরের বিচার করবে, কিসাস, হত্যার বদলা হত্যা। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের মধ্যে হইচই শুরু হয়ে গেছে। একজন আরেকজনের সাথে বলে, উমর তো নবীর অত্যন্ত বিশ্বস্ত সাহাবী। যেই উমর নবীর কাল্লা কাটতে গেছিল, এই নবীর কাছে উমরও গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাস্তার মধ্যে সাহাবীর সাথে সাক্ষাৎ, বলে, হে ওমর, কোথায় যাচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শির মুবারক কাটতে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। সাথে সাথে বলতেছে, তুমি কি তোমার শিরটা ওখান থেকে ফেরত নিয়ে আসতে পারবে? যেই বলছে এমনি গোড়ায় একটা থাপ্পড় মারে বসে জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে যাওয়ার পর এবার সে জমিনের মধ্যে পড়ে উমর চলে যাচ্ছে। পিছন দিক থেকে বলে, উমর, রাসূলুল্লাহর বাড়ির রাস্তা তুমি ক্রস করো, টার্ন করো তোমার বোনের বাড়ি গিয়ে দেখো বোন আর ভগ্নিপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। গিয়েই আর কোনো কথা নাই। বোন আল্লাহর কোরআন পড়তেছিল, মায়ের শুরু করছে, মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে। বোন আল্লাহর কোরআন থেকে পড়ে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা আই হারুফুল মুকাত্তাআত আল্লাহু আ'লামু বিমুরাদিহি মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী আমার, আপনাকে ক্লেশ দেওয়ার জন্য কোরআন নাজিল করি নাই, আপনি শুধু শুনবেন, আমি আপনার সিনার ভিতরে সব কোরআন ঢুকায়া দিব।